জলযাত্রী বোঝাই বাসের সঙ্গে লরির সংঘর্ষে আহত হলেন প্রায় 20 থেকে 25 জন জলযাত্রী। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে আরামবাগের জয়রামপুর এলাকায়। আহতদের মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুও রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বালসি গ্রাম থেকে প্রায় 70 থেকে 72 জন রবিবার তারকেশ্বরে জল ঢালতে এসেছে। সোমবার তারা বাসে করে বাড়ি ফিরছে। সেই সময় তারকেশ্বর থেকে আরামবাগের দিকে আসার পথে জয়রামপুর এলাকায় একটি লরি ডিভাইডার পার হয়ে ঘোরার সময় আচমকায় দুর্ঘটনাটি ঘটে। লরির সঙ্গে ধাক্কা লাগে বাসটি। সংঘর্ষের জেরে বাসে থাকা প্রায় 20 থেকে 25 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। পাশাপাশি উপস্থিত ছিলেন আরামবাগ পৌর মণ্ডলের বিজেপি সভাপতি সুমন তিওয়ারি, আরামবাগ শহর SC/ST মোর্চার সভাপতি সঞ্জীব হেলা সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। তারা আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন। কেসটা হচ্ছে যে লরিটাও আসছে আরামবাগ লাইন দিয়ে যাবে আর বাসটাও আসছে আরামবাগ দিয়ে যাবে। এবার লরির ড্রাইভারটা ওখান থেকে আসছে আর বাসের ড্রাইভারটাও যাচ্ছে, দুটোই মোটামুটি রানিং ছিল। এবার লরির ড্রাইভারটা একটু আগে ওখান থেকে করছে, এবার লরিটা এখানে এসে এদিকে বাঁকাচ্ছে আর বাসটাও রানিং অবস্থায় আসছে। দুটোই আরামবাগের দিকে, দুটোই আরামবাগ যাবে। এই না, লরিটা এইদিকে বাঁকবে, এই কাটানটা থেকে জয়রামপুরের এইদিকে বাঁকবে আর বাসটা আরামবাগ যাবে। বাসটা হচ্ছে অল জলযাত্রী ছিল, রিজার্ভ ভাড়া করেছে, অল জলযাত্রী আরামবাগ যাবে। আর লরি ড্রাইভার এইখান থেকে এসে এই কারেন্টে বাঁকাবে আর বাসের ড্রাইভারটা আর রানিং অবস্থায় আসছে, কন্ট্রোল করতে পারে না। এবার লরি ড্রাইভারটা হপ করে এখান থেকে বাঁকি নেয় আর বাসটা সোজা যায় যে এবার লরিটা এইদিকে বাঁকি নেওয়ার পর লরিটার সাথে সামনাসামনি লাগে, কিন্তু বাসের পেছনের চাকাটা ড্রাইভারটা যখন দেখছে যে কন্ট্রোল বেশি করতে পারবো না, সেহেতু এই যে গার্ডটা আছে এর উপরে পেছনের চাকাটা তুলে দেওয়ার পর মোটামুটি একটু রানিংটা কম হয়, অল্প ক্ষতিগত হয়। কতজন আহত হয়েছে? মোটামুটি কিছুজনই হয়েছে। ছাদ থেকে একজন পড়ে গেছে, বাসের সামনে থেকে দুজন পড়ে গেছে নিচে। এটা কোন জায়গা? এটা হচ্ছে আরামবাগের জয়রামপুর। কার দোষ বলে মনে করছেন? হ্যাঁ, কার দোষ বলে মনে করছেন? দোষ বলতে এখন আমি ওই পারে ছিলাম, এখন সামনাসামনি দোষ বলতে হয়তো দুজনেরই হবে, রানিং অবস্থায় ছিল যেহেতু। আপনার নাম? লরি ড্রাইভারটা এইদিকে বাঁকছে। পুলিশ এসেছে? আর পুলিশ এসেছে, পুলিশ গাড়িতে করে হাসপাতাল নিয়ে গেছে সবাইকে, যে মানে যারা আহত হয়েছে। আপনার নাম দাদা? আমার নাম সৌমদীপ হাজরা। কোনখান থেকে আসছিলেন আপনারা? আমরা পাত্রসার বাড়ি থেকে যাচ্ছি। কোথায় যাচ্ছিলেন? আর যাচ্ছি। জল ঢেলে ফিরছেন? হ্যাঁ, জল। কবে বেরিয়েছিলেন বাড়ি থেকে? কালকে। বাসে যারা যতজন ছিল সবাই আহত হয়েছে। আপনারা কি বাসে ছিলেন? বাসকে উঠে গেছে বাসেতে উঠেনি। ধাক্কা আর একটা টোটো পাঠিয়ে। টোটো কোনখানে হয়েছে জানেন? আমি নাম বলতে পারবো না। আপনারা কি সব একই পরিবারের? হ্যাঁ, আমাদের একই দিয়েছে। কি নাম আপনার? আর দুটো বাস। কোন থানা আপনাদের? পাত্রসার বাড়ি। বেরিয়েছিলেন আপনারা টোটাল বাসে করে? বাসে করে আপনারা তারকেশ্বর কতজন মিলে এসেছিলেন প্রায় টোটাল? কালকে কখন বেরিয়েছিলেন? কালকে আপনার ওই সকাল 7:30। সকাল 7:30। দিয়ে জল ঢেলেছিলেন? আজকে ফিরছিলেন? আজকে ফিরছি। ফেরার সময় কি হলো? আপনি তখন কোথায় ছিলেন? আমরা সামনে কেবিনটার পরে যে সিটগুলো ওইখানে ছিল। এরপরে ধরুন সারা রাতটা ছুটে দিয়ে রাত জায়গা আছে, আমরা তো ঘুমিয়ে গেছি, আর ওই অবস্থায় মেরেছে। এবারে যারা ছাদে আরে হেঁটাহত ছিল তারা ঘটনাটা দেখেছে পুরো। তো আমি নেমে দেখলাম কি যে ব্যারিকেডটা মাঝে সিমেন্টের, সেটাকে ছাড়িয়ে অনেক দূরে ফেলেছে এবং কাজ সব ভেঙে গেছে। আর ওই লরিটাতেও মেরেছে, দুটো ড্রাইভারই পোড়াতে। মানে কিভাবে হয়েছে আমরা জানি না। হ্যাঁ, বাসের ড্রাইভারও নেই? বাসের ড্রাইভার কি নাম আপনার দাদা? শিবু বাগচি। কি বিষয়টা হয়েছিল আর কতজন আহত হয়েছিল? দেখুন, আজ কয়েক ঘন্টা আগে, আজ সকাল সোমবার কয়েক ঘন্টা আগে জয়রামপুরে দুর্ঘটনাটি ঘটেছে। আপনারা জানেন যে শ্রাবণ মাসের এই বিশেষ করে পুণ্যতিথি এই সোমবার উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত আগমন ঘটে তারা বাবার মাথায় জল ঢালে তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য। সেই উদ্দেশ্য নিয়েই বাঁকুড়ার পাত্রসায়র বালসি যে গ্রাম আছে, সেই বালসি গ্রাম থেকে বাঁকুড়া থেকে প্রায় 60-65 জনের একটা টিম গতকাল সারা রাত তারা পায়ে হেঁটে জল নিয়ে বাবার মাথায় জল ঢালার পর আজ সকালবেলা তারা যখন বাড়ি ফিরছিলেন, তারা যখন বাসে করে বাড়ি ফিরছিলেন, সেই সময়
জয়রামপুর, আমার আরামবাগ বিধানসভার মধ্যে যে জয়রামপুর আছে, জয়রামপুরে বাসটা একটু হয়তো স্পিড ছিল, বাম্পার সামনে বাম্পার থাকার জন্য তারা একটু বাম্পারটা দূর থেকে বুঝতে না পারার জন্য একটু হয়তো বাসটা একটু লাফিয়েছে, বা লাফিয়ে যে বাসটা কোনো রকমের যে ডিভাইডারে ডিভাইডার থেকে ধাক্কা মারার পর যখন বাসটা একটু এলেছে, তার পাশাপাশি একটা লরি ছিল, সেই লরি এসে ডিসিএম এসে ওটা দু সাইডে তারা চাপাচাপি হয়েছে। এই চাপাচাপির ফলে বাসে যারা ছাদে কিছু যাত্রী ছিল, তার মধ্যে একজন যাত্রী ছাদ থেকে ডাইরেক্ট পড়ে যায় এবং ভিতরে প্রায় 60-65 জন যাত্রী ছিল, কিন্তু 15 জন যাত্রীর যাদের একটু একটু চোট লেগেছে, কারু মাথায়, কারু চোখে, কারু হাতে, তাদের আমরা প্রাথমিক চিকিৎসা করিয়ে আর 1-1.5 ঘন্টার মধ্যে এখানে হসপিটালের সঙ্গে কথা হয়েছে প্রিন্সিপাল সাহেব এবং সমস্ত ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা হয়ে, আর 1-1.5 ঘন্টার মধ্যে তাদেরকে ছুটি দেওয়া হবে। ছুটি দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে এবং যে ব্যক্তি ছাদ থেকে পড়েছিল তার পায়ে একটু চোট লেগেছে, সামান্য চোট, সেই চোটটাও আশা করছি আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে চিকিৎসা করিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।